ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেয়ার বক্তব্যে আলোচনায় এসেছে ভূখণ্ড কেনাবেচার ঘটনা। আজকের দিনে দেশের কোনো অংশ অন্য কোনো দেশের কাছে বিক্রি করা বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচনা করা হলেও একসময় এমন ঘটনা ছিল খুবই স্বাভাবিক। দ্বীপ ও ভূখণ্ড বিক্রির উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার ইতিহাস জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ভূখণ্ড কেনাবেচার ঘটনা নতুন নয়। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সহ বিভিন্ন কারণে ঘটেছে এই কেনাবেচা। অনেকে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনার ঘটনা জানলেও এখনও এমন অনেক ভূখণ্ড কেনাবেচার তথ্যই অজানা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নেয়ার খবরের জোর আলোচনার মধ্যেই দেশ বা ভূখণ্ড বিক্রির এমন আরও কিছু ঘটনার ইতিহাস জেনে নেওয়া যাক। 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। সে সময় রাশিয়া আর্থিক সংকটে ছিল এবং মনে করেছিল আলাস্কার মতো একটি দূরবর্তী ভূখণ্ড ধরে রাখা কৌশলগতভাবে লাভজনক নয়। ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া দুর্বল হয়ে পড়েছিল এবং যুক্তরাজ্যের সঙ্গেও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সেওয়ার্ড 1867 সালে চুক্তিটি সম্পাদন করেন। প্রতি একরের মূল্য মাত্র 2 সেন্ট ধরে মাত্র $72 লাখ 15 লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই ভূখণ্ডটি কিনে নেয় যুক্তরাষ্ট্র। পরে আলাস্কায় স্বর্ণ, তেল এবং অন্যান্য খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে পাল্টে দেয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। 1803 সালে ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানাও কিনে নেয় যুক্তরাষ্ট্র। বর্তমান যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য ছিল ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের। নেপোলিয়ন ফ্রান্সের সাম্রাজ্য রক্ষা এবং ইউরোপীয় যুদ্ধে তহবিল জোগাড়ের জন্য উত্তর আমেরিকার বিশাল এই সম্পত্তিটি বিক্রির সিদ্ধান্ত নেন। $15 মিলিয়ন বিক্রি করা সেই ভূখণ্ডটি এতটাই বিশাল যা আজকের দিনে 15টি মার্কিন অঙ্গরাজ্যকে অন্তর্ভুক্ত করে। 1854 সালে যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলে রেলপথ নির্মাণের পরিকল্পনা করছিল, কিন্তু অঞ্চলটি তখন মেক্সিকোর নিয়ন্ত্রণে ছিল। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস গ্যাটসডেন মেক্সিকোর সঙ্গে 45,000 বর্গমাইল ভূখণ্ডের জন্য $10 মিলিয়ন একটি চুক্তি সম্পাদন করেন। সেই ভূখণ্ড আজকের অ্যারিজোনা ও নিউ মেক্সিকোর অংশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপন করে। ম্যানহাটনের নাম শুনেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। 17 শতকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর আমেরিকায় একটি বাণিজ্য কেন্দ্র স্থাপন করতে চেয়েছিল। তাই 1626 সালে ম্যানহাটন দ্বীপটি স্থানীয় আদিবাসীদের কাছ থেকে কাচের পুঁতি এবং বিভিন্ন সামগ্রীর বিনিময়ে ক্রয় করা হয়, যার মূল্য প্রায় $24 সমান। আজকের দিনে ম্যানহাটন বিশ্ব বাণিজ্যের কেন্দ্র, নিউ ইয়র্ক সিটির কেন্দ্রবিন্দু। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দ্বীপটি ডোনাল্ড ট্রাম্পের কিনে নেয়ার কথা নিয়ে আলোচনা সমালোচনা সারা বিশ্বে। তবে ডেনমার্ক এর আগেও যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের ভূখণ্ড বিক্রি করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চেয়েছিল। তাই 1917 সালে ক্যারিবীয় অঞ্চলে ডেনমার্কের অধীনে থাকা ভার্জিন দ্বীপপুঞ্জ $25 মিলিয়ন কেনা হয় তখন। ভার্জিন দ্বীপপুঞ্জ বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং মার্কিন ভূখণ্ডের গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক ঘাঁটি। ব্রিটেন দ্বিতীয় আফিম যুদ্ধের সময় চীনের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেয়। 1898 সালে একটি 99 বছরব্যাপী লিজ চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনে আসে। চুক্তির মেয়াদ শেষে 1997 সালে হংকংকে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।